শুনানি পিছনো, অর্থাৎ এই শুক্রবার যে শুনানি ছিল তা পিছিয়ে গেল সোমবার। কিন্তু কেন জানবো। মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, দেখো অতনু, আজকে রাজ্যের আইনজীবী কপিল সিবালের তরফ থেকে কিছু সমস্যার কথা উল্লেখ করে প্রধান বিচারপতির বেঞ্চের সামনে মেনশন করা হয় এবং সেখানে উল্লেখ করা হয় যে শুক্রবারের বদলে অন্য যে কোনো দিন, অর্থাৎ শুক্রবারের আগে বা পরে কোনো একদিন এই মামলার শুনানি রাখার জন্য অনুরোধ করা হয় এবং সেই পরিপ্রেক্ষিতে শুনানির দিন প্রধান বিচারপতি তিনি এটা উল্লেখ করেন এবং আস্থা শর্মা, রাজ্যের তরফ থেকে আস্থা শর্মা এটা মেনশন করেন এবং তখনই সর্বোচ্চ আদালতের কাছে যখন এটা মেনশন করা হয়, প্রধান বিচারপতির বেঞ্চ তখন শুনানি, যেটা আগামী শুক্রবার হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে আগামী সোমবার অর্থাৎ 30শে সেপ্টেম্বর করার নির্দেশ দেয়। ধন্যবাদ। আর এদিকে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তাকে ডেকে পাঠানো হলো সিজিও কমপ্লেক্সে আর্চিকর ধর্ষণ খুনের তদন্ত করতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। কেন, তার থেকে কি জানতে চান? আমার সঙ্গে রয়েছেন সান্নিক। আর্চিকরের যে তদন্ত চালাচ্ছে সিবিআই, সেই তদন্তের ক্ষেত্রে বিভিন্ন অ্যাসপেক্ট খতিয়ে দেখা হলো। আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটা সিবিআই কে এই মুহূর্তে ভাবাচ্ছে তা হলো যে সময় নিয়ে অভিযোগ উঠছে, যে সময় এই পড়ুয়া ডাক্তারের দেহ তাড়াতাড়ি সংস্কার করানোর একটা তৎপরতা কিছু অংশের মানুষের মধ্যে দেখতে পাওয়া গিয়েছিল, যেমনটা পরিবারের অভিযোগ থেকেও কার্যত স্পষ্ট, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই আমরা দেখেছি পানিহাটির যে খোলা থানা, সেই খোলা থানার আইসিকেও সিবিআইয়ের তরফে ডাকা হয়েছিল এবং পানিহাটির যিনি বিধায়ক অর্থাৎ নির্মল ঘোষ, তাকেও আজকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হলো। কি কারণে তাকে এত দ্রুত পরিবারের তরফ থেকে যখন বলা হচ্ছে দ্বিতীয়বার ময়না তদন্তের একটা ইচ্ছা প্রকাশ তাদের তরফে করা হয়েছিল, তা সত্ত্বেও কেন দ্বিতীয়বার ময়না তদন্তের সেই প্রক্রিয়া সম্পন্ন করা হলো না? কেন তাড়াতাড়ি পানিহাটি মহাশ্মশানে গিয়ে এই পড়ুয়া ডাক্তারের দেহ তাড়াতাড়ি করে দাহ করে দেওয়া হলো? সেই বিষয়গুলো কিন্তু সিবিআই আধিকারিকরা এখন খতিয়ে দেখছেন এবং এক্ষেত্রে নির্মল ঘোষের বয়ান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সেই কারণেই তাকে আজকে ডেকে পাঠানো হয়েছে এবং তাকে আজকে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন সিবিআই আধিকারিকরা। আর এদিকে ময়না তদন্তকারী চিকিৎসক, যিনি ময়না তদন্ত করেছিলেন, সেই চিকিৎসক অপূর্ব বিশ্বাস, তিনি বিস্ফোরক মন্তব্য করছেন। বলছেন দ্রুত ময়না তদন্ত করতে হবে, চাপ আসছিল, রীতিমতো চাপ দেওয়া হচ্ছিল যে দ্রুত ময়না তদন্ত করতে হবে, যদি না হয় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে। হুমকি। প্রাক্তন কাউন্সিলর পরিচয়ে কেউ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করছেন ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। এবং পরিচয় দেওয়া হচ্ছিল নাকি তরুণীর কাকা করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোক বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসার জন্য দেরি হচ্ছে না, পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেশার করা হয়েছে, ওই দিন বিয়ে না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো। এক্স কাউন্সিলর বলেছিলেন, আমাকে বলেছিলেন রিলেটিভ একজন, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের লোক। আচ্ছা, পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। প্রাক্তন কাউন্সিলর পরিচয় হুমকির অভিযোগ উঠছে, কিন্তু এই কাউন্সিলর কে? নিশানায় কোন কাউন্সিলর? আর্চিকরে নয়া টার্ন, কাকা, তরুণীর কাকা পরিচয় দিয়ে মাতব্বরি করছিলেন কে? এক পিক প্রাক্তন প্রিন্সিপাল বলছেন অন্যের কথা। এক প্রাক্তন কাউন্সিলর তিনি অন্যের কথা বলছেন। নিয়ে যাচ্ছিল বা ফাইনাল হয়েছিল, এটা তো আমাদের টেলিফোনে শোনা, কারণ আমরা তখন রাস্তায় ছিলাম, আমরা হয়েছিলাম। আমি তখন যাচ্ছিলাম আইএলএ সাহেবের সাথে, তখন শুনতে যেতে যেতে প্রথমে শুনলাম যেরকম পোস্টমর্টম যেটা ফাইনাল হয়ে গেছে এবং তার পেপার তো রেডি এবং স্টুডেন্টরা দাবি করেছে 8 দফা দাবি, সেই মেনে বাড়ির লোক, পুলিশ প্রশাসন, হসপিটাল কর্তৃপক্ষ সবাই মিলে রাজি হয়েছে পোস্টমর্টম করা। এবং পোস্টমর্টমে বাড়ির পক্ষ থেকে ছিল হচ্ছে আমি যতটুকু শুনেছি মানস দেব বলে একজন ছিল, আর তখন হসপিটালে সঞ্জীব মুখার্জি ছিলেন আর তার মা বাবা ছিলেন। সঞ্জীব মুখার্জি বাসের বাড়ি এবং কাকু বলে ডাকে, কাকু হিসাবে, এবং এক্স কাউন্সিলর তিনি ওই ওয়ার্ডে। উনি কি বলেছিলেন যে আপনাকে
কোন কোনটা সঞ্জীব মুখার্জি তরফ থেকে পোস্টমর্টম হয়ে গেছে না হয়ে যায় বলেনি ওই বলেছে 8 দফা দাবি মেনে পোস্টমর্টম স্টুডেন্টদের 8 দফা দাবি মেনে পোস্টমর্টম ফাইনাল হয়েছে এবং সেটা পোস্টমর্টম দাবি উনি কি মানে এর আগে সিপিএম এর কোনো নেতা না হ্যাঁ উনি 2008 থেকে 13 সিপিএম এর কাউন্সিলর ছিলেন। চক্রান্তের অভিযোগ করছেন প্রাক্তন কাউন্সিলর, কিন্তু ভাইরাল অডিওর ঘটনায় নির্দোষ বলেই দাবি করছেন। আইনি পদক্ষেপ করবেন সঞ্জীব মুখোপাধ্যায় দাবি। মানে এর আগেও হয়েছিল যে বডি আমি ডাইরেক্ট হাসপাতাল থেকে নিয়ে এসে পুড়িয়ে দিয়েছি, ওর বাড়িতে আসেনি, বাবা মা জানে না। আমি ওর বাবা মার সাথেই ছিলাম, বাবা মার গাড়িতেই এসেছি, শ্মশানে বাবা মার গাড়িতেই গেছি। মেয়েকে কাকু বলে ডাকছিল, এটা একদম ঠিক কথা। আর আমি বাবা মার সাথে প্রথম থেকে শেষ অব্দি ছিলাম, এটাও ঠিক কথা। আমি যে ওনাকে বলবো উনি যে সেই ব্যক্তি, উনি যে ময়না তদন্ত করবেন বা করবেন না সেটা আমি জানি না। আমি কি করে ওনাকে চিনবো? তার থেকে বড় কথা, আমি কি পলিসি মেকার নাকি যে আজকে রাতে করতে হবে? ওনাকে ধমকি দিলে কি বলে ময়না তদন্তটা আজকেই হয়ে যাবে, তার জন্য সেই স্পেশাল পুলিশ পারমিশন সেটাও হয়ে যাবে। আমি তীব্র প্রতিবাদ করছি, উনি কোথাও ভুল করছেন। এবার একটু আইনের পরামর্শ নিতে হবে এবং আমাকে স্বইচ্ছাতেই আমি তদন্তকারী সংস্থা বা বিভিন্ন যারা আছেন তাদের সাথে আমি যোগাযোগ করে দিনের বিষয়টাকে বলবো। তীব্রভাবে প্রতিবাদ করছি, সম্পূর্ণ মিথ্যা। এরকম কোনো ঘটনার সাথে আমি যুক্ত নই। অন্য কেউ থাকলে থাকতে পারে বা হতে পারে উনি যখন বলছেন, কিন্তু আমি সেই ব্যক্তি নই।